নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিল পিল করে পালাচ্ছে, তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ঢুকেছে। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে। চটি চাটা যে সমস্ত পুলিশ ট্যাক্সের টাকায় বেতন পান আর বিজেপিকে আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন। প্রথম পারমিশন আটকেছেন, পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না, ট্রাক দাঁড় করানো যাবে না, সারা দিন ধরে কত কাণ্ড করেছেন। আপনারা কি ভাবছেন পিসিআর ভাইপো থাকবে? যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, যা পিসি তুই চলে যা, পালাতে হবে। তখন সন্দীপ গোড়াইকে কেউ বাঁচাতে পারবে না, আমি বলে গেলাম। আমাদের কর্মসূচি প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। মানুষের স্রোত শুধু দূর দূর গ্রাম থেকে আসা নয়, প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ বেরিয়ে ভারতীয় জনতা পার্টিকে পরিবর্তন সংকল্প যাত্রায় আশীর্বাদ দিয়েছেন। এসআইআর এর পরে মেখলিগঞ্জে চোর পরেশ অধিকারী, চোর তৃণমূল হারবে, শুধু নয় জামানত জব্দ হবে। বিহারে যেমন দেখলাম 243টা সিটের মধ্যে 202টা সিটে নরেন্দ্র মোদীর রাষ্ট্রবাদ, নীতিশ কুমারজির বিকাশবাদ আর সুশাসন সুরক্ষাকে সামনে রেখে বিহারে ঝড় বয়ে গেল ইন্ডিয়া তথা বিজেপির ঝড়। আজকে ঠিক একই ভাবে পশ্চিম বাংলায় আমাদেরকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন করে একদম পরিচ্ছন্ন, পরিশ্রুত, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করে পশ্চিম বাংলায় অপশাসন, কুশাসন, পরিবারবাদী কোম্পানি, তোষণের মাস্টার, দুর্নীতির চূড়ামণি মমতা ব্যানার্জি আর তার ভাইপোর সরকারকে তুলে ফেলতে হবে নির্বাচনের মধ্য দিয়ে। কেন বাংলায় পরিবর্তন চাই? পরিবর্তন চাই পশ্চিম বাংলায় বেকারত্ব নির্মূল করার জন্য। পরিবর্তন চাই পরিযায়ী শ্রমিকদেরকে বাংলায় ফিরিয়ে এনে তাদের হাতে কাজ দেওয়ার জন্য। পরিবর্তন চাই নারীর সম্মান আর কন্যা সুরক্ষার জন্য। কারণ আরজি করে অভয়া থেকে দুর্গাপুরের আইকিউ সিটি, এখানে ময়নাগুড়ি থেকে মাটিগাড়া, কোচবিহারের বিভিন্ন প্রান্তে যেভাবে গ্যাং রেপ, নারী নির্যাতন, ছোট ছোট শিশু কন্যাদের উপরে অত্যাচার। কিছুদিন আগে আপনারা রাজগঞ্জের একটা ঘটনা দেখেছেন। 13 বছরের বাচ্চা মেয়ে, ক্লাস 7 ছাত্রী, তিনি শারীরিক অসুস্থতা নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গেলেন। ডাক্তারবাবু বললেন, মা তোর সর্বনাশ কে করেছে? তোর সর্বনাশটা কে করলো? ওই ক্লাস 7 রাজবংশী বাড়ির মেয়েটা বলল, ডাক্তারবাবু আমার দাদু করেছে পাশের বাড়ির। দাদুর নাম কি? দাদুর নাম হচ্ছে গালিম মোহাম্মদ। বয়স কত? 65 বছর, জেলে আছে। আজকে সর্বত্র এই জিনিস, আজকে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আপনারা দেখছেন। আরজি করের অবহেলা হতে পারে, দুর্গাপুর আইকিউ সিটির মেডিকেল কলেজের 2nd ইয়ারের ছাত্রী হতে পারে। কোন মা, বোন, দিদি কন্যা সুরক্ষিত নয়। তাই কন্যা সুরক্ষার জন্য, নারীর সম্মানের জন্য মমতা ব্যানার্জিকে সরাতে হবে।
ভোটের মাধ্যমে তাড়াতে হবে। কেন পরিবর্তন দরকার? রতন টাটাকে তাড়িয়েছেন ইনি। ইনার আমলে ৬,৮৮৮ শিল্প বন্ধ হয়েছে। কোথায় গেলেন পরেশ বাবু? কোথায় গেলেন মমতা ব্যানার্জি? মেখলিগঞ্জে এখনো হিমঘর হলো না কেন? মেখলিগঞ্জে উন্নয়ন হলো না কেন? চাংড়াবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি কেন চাংড়াবান্ধা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো? তৃণমূল কংগ্রেস এই চোর পরেশ অধিকারী, যার জন্য 26,000 চাকরি গেছে, আজকে মেখলিগঞ্জ চাংড়াবান্ধা এলাকায় তোলা ছাড়া অন্য কিছু করেনি। কেন পরিবর্তন দরকার? এই যে ট্রাক থেকে টাকা তুলে আপনারা দেখছেন লাইন দিয়ে ওভারলোডিং পাথর গাড়িগুলো দাঁড়িয়ে আছে। প্রত্যেক দিন, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি ট্রাক থেকে 10,000 টাকা মিনিমাম পুলিশ তোলে, 2,500 টাকা রাখে, 7,500 টাকা পিসি ভাইপোর কাছে কলকাতায় পাঠায়। আজকে লুট চলছে। আজকে চুরি হয়নি এমন কোন জায়গা নেই। মোদিজি 72 লক্ষ শৌচালয় দিয়েছে, আপনারা পাননি। মোদিজি 40 লক্ষ বাড়ি দিয়েছে প্রধানমন্ত্রী আবাসে, আপনারা পাননি। মোদিজি সবাইকে পিএম কিষাণ সম্মান নিধি দিতে চান, অনেকেই বঞ্চিত হয়েছে। মোদিজি 1,29 লক্ষ উজালা 1, উজালা 2 দিয়েছেন, আরো 25 লাখ দিতে চায়। মমতা ব্যানার্জি দিতে দেয়নি। আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি। বেটি পড়াও বেটি বাঁচাও চালু করতে দেয়নি। আজকে এই জন্যই বাংলায় পরিবর্তন দরকার। দিকে দিকে মিথ্যা মামলা, আর ভারতীয় জনতা পার্টির নেতাদের জেলে পড়া। এই কোচবিহারে এক্ষুনি যদি যান, মাথাভাঙ্গা থেকে দিনহাটা, কত বিজেপি মন্ডল সভাপতি PLA 2 এই দলদাস পুলিশ জেলে নিয়ে গেছে। কিছুদিন আগে বিহার ভোট হলো, ফলাফল এলো 14 তারিখে। মিষ্টি বিতরণ হচ্ছিল, বিজয় মিছিল হচ্ছিল। অজয় রায়কে, দিনহাটার নেতাকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে 15 দিন জেল খাটালো এই পুলিশ। এই পুলিশের নাম হলো মমতা পুলিশ। এই পুলিশি রাজ খতম করতে হলে এই পশ্চিম বাংলায় পরিবর্তন আনতে হবে, রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে। ভারতীয় জনতা পার্টি কথা দিতে পারে প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ বিজেপি দেবে, অন্য কেউ দিতে পারবে না। চাংড়াবান্ধা চেকপোস্ট যদি কেন্দ্রীয় চেকপোস্ট কেউ চালু করতে পারে, সেটা ভারতীয় জনতা পার্টি পারবে, অন্য কেউ পারবে না। জোট বাঁধন, তৈরি হন। পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি। লক্ষ লক্ষ যুবক ছেলে, এমনকি যুবতীরা, শিক্ষিত গ্রাজুয়েট, তারা টোটো চালিয়ে খায়। টোটো থেকে 500 টাকা 400 টাকা রোজগার হলে চাল ডাল তরি তরকারি কিনে বাজার বাড়ি যায়। আজকে এই টোটোর উপরেও পেটে লাথি মারছে মমতা ব্যানার্জির সরকার। এই ভিখারি সরকার, চোরের সরকার, দেউলিয়া সরকার রাজ্যের টোটোদের কাছ থেকে টাকা তুলতে চায়। 15,000 টাকা শোরুমে দিতে হবে, 1,000 টাকা রেজিস্ট্রেশনে দিতে হবে, মাসে 100 করে টাকা, 6 মাসের টাকা একসঙ্গে দিতে হবে। কারণ 6 মাসের পরে মমতা থাকবে না। যা পাওয়া যায় লুটে পুটে খাও, যাওয়ার আগে পুরা বিড়িটাও তুলে নিয়ে যাও। এই জন্য এদের পরিকল্পনা। আমার গোটা রাজ্যের টোটো ভাইরা, টোটো বোনেরা 1 টাকাও দেবেন না। গ্যারেন্টার বিরোধী দলনেতা একটা জায়গায় যদি টোটোর উপরে আক্রমণ পুলিশ
বা তোলামূল করে বুঝে নেওয়ার দায়িত্বটা ইঞ্চিতে ইঞ্চিতে ভারতীয় জনতা পার্টি নেবে। তাই এই সরকারকে তাড়ানোর শপথ নিতে হবে। এসআইআর কি নতুন? না, নতুন নয়। স্বাধীনতার পরে 8 বার এসআইআর হয়েছে। এসআইআর মানে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এটা নবম। কার নাম বাদ যাবে? মৃত ভোটার, তার নাম বাদ যাবে। আপনি কি চান বন্ধু মৃতদের ভোটে সরকার হোক, মৃতদের ভোটে এমএলএ হোক? আপনি কি চান ফেক ভোটারে এমএলএ হোক? আপনি কি চান একজনের নাম শীতলকুচিতে, একজনেরই নাম, একই লোকের নাম দিনহাটাতে, একই লোকের নাম মেখলিগঞ্জে, একই লোকের নাম ময়নাগুড়ি বা ডাবগ্রামে থাকুক? আপনি কি চান 4 জায়গায় নাম থাকুক, 3 জায়গায় নাম থাকুক, 2 জায়গায় নাম থাকুক? আপনি চান আইন বলে 1 জায়গায় নাম থাকবে। তাই এসআইআর নতুন কিছু নয়। এরা বাধা দিচ্ছে কেন? বাধা এই জন্য দিচ্ছে, মমতা ব্যানার্জি ফেক ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি লুটের ভোটে মুখ্যমন্ত্রী, মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের ভোটে মুখ্যমন্ত্রী। তাই মমতা ব্যানার্জি বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রাখতে চায়। ভারতীয় মুসলিম আপনারা অল্প সংখ্যায় ভোট দেন, তবুও আমাদের বক্তব্য খুব স্পষ্ট, আপনারা ভারতীয়। আপনাদের পরম্পরায় পুরুষের পর পুরুষ ভারতে পশ্চিমবঙ্গে আছে, আপনাদের নাম থাকবে। কিন্তু এই যে বর্ডার দেখছেন, এখানে কি কি পাচার হয়? এখানে মানুষ পাচার থেকে সব পাচার হয়, হ্যাঁ কি না বলুন? বর্ডারে দাঁড়িয়ে আছেন তো, পাচার হয়। এবং সব বর্ডার এলাকায় বেড়া দেওয়া যায়নি। কেন যায়নি শুনুন। 4000 কিলোমিটার ভারত বাংলাদেশ বর্ডার আছে। মেঘালয় আছে, মিজোরাম আছে, আসাম আছে, ত্রিপুরা আছে, পশ্চিমবঙ্গ আছে। পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটার বাংলাদেশ বর্ডার। তার মধ্যে এই মমতা ব্যানার্জি 540 কিলোমিটার জমি চাওয়া সত্ত্বেও জমি দেয়নি, যাতে বেড়া খোলা থাকে। আর এরা আসে তৃণমূল 10,000 15,000 নিয়ে অবৈধ আধার কার্ড, অবৈধ রেশন কার্ড, অবৈধ ভোটার কার্ড, আর মমতা ব্যানার্জির ভোট ব্যাংক তৈরি করার কাজ এরা করছে। আপনি বলুন, আপনি ভারতীয়, আপনি কি চান অবৈধ অনুপ্রবেশকারীরা আমাদের রেশন খাক, আমাদের বোন মেয়েকে তুলে নিয়ে যাক, লাভ জেহাদ, আমাদের ল্যান্ডগুলো দখল করুক, জমি জেহাদ? আপনি কি চান? আপনি জানেন বর্ডারের 6000 গ্রামে 9টা জেলায় একটাও মন্দির নেই, একটাও দ্বীপ জ্বলে না, একটাও শাঁখ বাজে না, একটাও তুলসী মঞ্চ নেই। আপনি জানেন? জানেন, অনেকে জানেন না। তাই এই নির্বাচন অবৈধ অনুপ্রবেশকারী ভার্সেস ভারতীয়দের নির্বাচন। রাষ্ট্রবাদী দেশপ্রেমিক, সে হিন্দু হোক, মুসলিম হোক, আদিবাসী হোক, আর অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নির্বাচন। যারা চান আমার মাটি, আমার দেশ, এই দেশের কোনো ক্ষতি যেন না হয়, তারা ভারতীয় জনতা পার্টিকে আনুন। আমাদের নেতা অমিত শাহজি পাটনাতে বলেছেন, প্রথমে ডিটেক্ট মানে চিহ্নিতকরণ, তারপরে ডিলিট ভোটার তালিকায় নাম বাতিল করা, তারপরে ডিপোর্ট, তারপরে ওপারে পাঠানো। এখন অব্দি 5 লক্ষের বেশি পালিয়েছে, হ্যাঁ কিনা বলুন? ফাঁকা হয়েছে এলাকা, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে, ফাঁকা হয়েছে। তো গর্তে কার্বলিক অ্যাসিড ঢালা হয়েছে, সাপগুলো বেরিয়েছে, সাপগুলো বেরিয়েছে, পিল পিল করে পালাচ্ছে, পিল পিল করে পালাচ্ছে। তাই মমতা ব্যানার্জির পায়ে কাঁটা ফুটেছে। কি বলেছিলেন? एसआईआर करने नहीं दूंगी।
पूरा आंदोलन होगा, पूरा आंदोलन, कोई छाड़ नहीं होगा, पूरा आंदोलन। कबे बोलेছে 21 जुलाई। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।